বন্ধুরা আজকে খুব সহজ একটা তরকারি রান্না করে দেখাবো আপনাদের। তো দেখেন তরকারিটা কেমন হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, লাকি কিচেন অ্যান্ড ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি কিছু চিংড়ি মাছের মাথা নিয়েছি আর এখানে গোল গোল করে আলু কেটে নিয়েছি। তো এটাই আজকে রান্না করে দেখাবো আপনাদের, একদম খুব সহজ একটা রেসিপি। তো এখানে আমি আগেই পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে রাখছিলাম তেলে। আমি যেহেতু তরকারি রান্না করবো এই জন্য অল্প পেঁয়াজ দিছি, পেঁয়াজটা বেশি দিনে। তো সরিষার তেল দিয়ে রান্না করব। তো দেখেন পেঁয়াজটা একটু ভাজা দিয়ে আবার একটু ভাজা দিয়ে নিছি। আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তরকারিটা রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করা যায় খুব সহজে, একটা মজাদার তরকারি। আর এখানে আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিছি। তো এই যে চিংড়ি মাছের মাথাগুলো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু আগেই ভাজছিলাম, তারপর আবার একটু দিয়ে দিলাম। আর এখানে লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আপনারা বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, 1 চামচ করে দিয়ে দিলেই সব হইবে। তো আমি একটু বেশি দিছি, মানে 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু আমার চামচ একদম ছোট। তো আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ঝাল যারা কম খান তারা ঝাল কম দিবেন, যারা বেশি খান তারা একটু বেশি দিবেন। তো আমি সবগুলো একটু কষাই নিলাম ভালো করে। দেখেন একদম নিচে লেগে গেছে। তো একটু পানি দিয়ে দিই, আবার পানি দিয়ে তারপর ভালো করে মশলাটা কষাই নেব, নয়তো হলুদ মরিচের গন্ধ থাকবে। তো এই যে ভালো করে কষাই নিলাম, একদম তেল বের হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো। দেখেন একদম শুকনো শুকনো করে ফেলাইছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে একটু কষাইতে হবে, তাহলে মানে আলুর তরকারিটা অনেক মজা লাগবে। তো আমি ভালো করে একটু লাড়ে চেড়ে একদম কষাই নিলাম। এবার ঝোল দিয়ে দেবো, মানে পরিমাণ মতো পানি দিতে হবে। তো এবার আমি পরিমাণ মতো পানি যাতে আলুটা সেদ্ধ হয়, বেশি পানির প্রয়োজন নাই, যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হতে পারে। আর একটা ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তো এই যে দেখেন আমি প্রায় 10-15 মিনিট রান্না করার পর এই যে আমার এরকম হয়েছে তরকারিটা। তো এবার তুলে নেব। তো এই রান্নাটা কেমন, একদম খুব সহজ রান্নাটা। তো যার যার এই রান্নাটা পছন্দ হয় খুব সহজে রান্না করে ফেলবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।